আমরা যার বক্তব্য শোনার জন্য অনেকেই অধীর আগ্রহে বসে রয়েছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, কোরআন, বেদ, পুরাণ, বাইবেলের গবেষক ব্রাদার রাহুল হোসেন সাহেব, জলঙ্গি, মুর্শিদাবাদ। لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. সম্মানিত আজকের সর্বধর্মীয় মহাসম্মেলন 2023 দত্তপুকুরের সমস্ত ধর্মের অনুসারীরা একত্রিত হয়ে যে মহাসম্মেলনের আয়োজন করেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ দেওয়া সম্ভব নয়। তারপরেও মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেককে সহজ এবং সরল পথের পথিক বানিয়ে দাও। সকলে পড়ি আমিন। আজকে যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব, যেহেতু আমরা এখানে ইসলাম ধর্মের অনুসারী তথা মুসলিম, বৌদ্ধ ধর্মের অনুসারী, খ্রিস্ট ধর্মের অনুসারী এবং ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় যে ধর্মটি সনাতন তথা হিন্দু ধর্মের অনুসারী, সকলে আমরা একত্রিত হয়েছি। তাই কিছু কথা, কমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয় থাকবে একতা। এই একতার উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তার পূর্বে কিছু পরিসংখ্যান জেনে রাখা ভালো হবে। টাইমস অফ ইন্ডিয়া আন্তর্জাতিক লেভেলের একটা ইংলিশ পত্রিকা 2015 সালের 13 অক্টোবর পৃষ্ঠা নাম্বার 19-এ তার একটা আর্টিকেল ছাপিয়েছিলেন। তারা বলছে গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা প্রায় 750 কোটি, তথা গোটা বিশ্ব জগতে আমরা মানুষ আছি সর্বমোট 750 কোটি। মোটের সংখ্যাটা কম নয়। আর এই 750 কোটি মানুষের মধ্যে ধর্মের সংখ্যা, যেটা আমরা জানি, প্রায় 4,500। এটাও মোটে কম নয়। আর এই 4,500 ধর্মের মধ্যে আমরা দেখি গোটা বিশ্ব জগতে প্রত্যেক মানুষ কোনো না কোনো ধর্মের অনুসরণ করে এবং সেই ধর্মটাকে তারা সঠিক মনে করে, এবং এটা প্রত্যেক মানুষের অধিকার যে যেটাকে বিশ্বাস করে সেটাকে সঠিক মনে করে বলেই সে সেই ধর্মের উপরে, সে বিশ্বাসের উপরে বিশ্বাস করে। তারপরে দেখা যায় আমাদের মধ্যে ধর্ম, এটাকে কেন্দ্র করে প্রত্যেক মাসে আমাদের ইন্ডিয়ান রিপোর্ট কোনো না কোনো জায়গায় কমপক্ষে 3টে করে সাম্প্রদায়িক দাঙ্গা, উস্কানিমূলক আলোচনা এগুলো হতে থাকে প্রত্যেক মাসে 3টে। এটা আমাদের ভারতবর্ষের রিপোর্ট। যদি হচ্ছে ভারতবর্ষ বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষা, বিভিন্ন গোত্র মানুষ এখানে একসঙ্গে বসবাস করি, প্রায় 86টা ভাষী মানুষ নিয়ে আমাদের এই মহান দেশ ভারতবর্ষ। তারপরেও আমরা অনেক ক্ষেত্রেই কোনো মানুষের প্রেরণায় বা এটা আমাদের দুর্ভাগ্যবশত হয়ে যায়, আমরা কিন্তু একে অপরের সঙ্গে এই সাম্প্রদায়িক অনেক রকমের সমস্যা আমাদের সম্মুখীন হই। আসলে এটার অনেকগুলো কারণ আছে। কারণের মধ্যে আমি প্রথমে যেটা বলতে চাই, যারা আমরা এই ধর্মকে নিয়ে আমরা অধার্মিকের মতো আমরা বিশেষ করে আচরণ করি, তারা মূলত ধর্ম জিনিসটাকে আমরা উপলব্ধি করতে পারিনি। প্রত্যেকটা মানুষ যেটা বিশ্বাস করে সেটাকে সঠিক মনে করে। আজকে আমি সেই বিশ্বাসগুলো নিয়ে কথা বলবো না, কেন আমি বিশ্বাস নিয়ে কথা বলতে চাই আর মানুষকে যদি জাজমেন্ট বা বিচারক বানিয়ে দিই, তাহলে প্রত্যেক মানুষ হচ্ছে স্বার্থপর, স্বার্থন্বেষী। যখন আমাকে যদি বলেন যে ধর্মকে বিচার করতে, এটা আমাদের সম্ভব নয়, কারণ গোটা বিশ্ব জুড়ে 4,500 ধর্ম, কোনটাকে আমরা বিচার করব? এটা বিচার করা সম্ভব নয়। আর আমি যদি বিচারকের আসনে দাঁড়িয়ে যাই, তারপরে দেখা যাবে আমি আমার ধর্ম, ইসলাম ধর্ম, এটাকে মহান, এটা প্রমাণ করার বারবার চেষ্টা করবো। একইভাবে একজন খ্রিস্টানকে যদি বলা হয় কোন ধর্ম আপনি আলোচনা করেন, উনি ওনার ধর্মটাকে শ্রেষ্ঠ প্রমাণ করবেন। একইভাবে সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, এমনকি নাস্তিক যারা স্রষ্টা বিশ্বাস করে না, তারা আমাদের ধার্মিক থেকে চ্যালেঞ্জ করছে গোটা বিশ্ব জগতে যে স্রষ্টাই নেই। আমরা বলছি মুসলিম একজন ঈশ্বর আছেন। যারা সনাতন হিন্দু ধর্ম অনুসারী তারা কে বলছে 33 প্রকার, কে বলছে 33 কোটি। যারা খ্রিস্ট ধর্ম বিশ্বাসী তারা বলছে 3 জন। অথচ অনেক অ্যাথিস্ট, নাস্তিক, অ্যাগনস্টিক এরা বলছে যে তোমাদের 3 জন, 1 জন বাদ দাও, আরে স্রষ্টাই নেই।
গোটা সৃষ্টি জগৎ আমরা দেখতে পাচ্ছি যে স্রষ্টা নেই, এটিও প্রশ্নবিদ্ধ করছে। তাই আমরা যদি মানুষকে বিচারের আসলে বসিয়ে দিই, এটা আমাদের একটা বোকামি হবে। তাই আজকে সম্পূর্ণ আলোচনা আমি যেটা রাখবো, আমি নিচে বিচারক থাকবো না, আমি বিচারক রাখবো প্রত্যেক ধর্মের জিনিস ঈশ্বর বা স্রষ্টা বা ক্রিয়েটর বা আমাদের সাথে আল্লাহ। এই ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমে একটি আয়াত আছে, সূরা মুহাম্মদ সূরা 47 আয়াত 33। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, যা তোমরা স্রষ্টাকে বিশ্বাস করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, এক স্রষ্টা তার আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং তোমাদের কাছে যে বার্তাবাহক মেসেঞ্জার নবী এবং রাসূল এসেছে তার কথাগুলোকে তোমরা গ্রহণ করে নাও। ওয়ালা তুবতিলু আমালাকুম, অন্যথায় তোমরা জীবনে যে কর্মগুলো করছো যদি স্রষ্টার আনুগত্য না করে করা হয়, তাহলে সে আমল বা ইবাদত বা কর্ম এটা সম্পূর্ণ বৃথা হয়ে যাবে। এটা কোরআনের মেসেজ স্পষ্ট, ক্রিস্টাল ক্লিয়ার। একটা আয়াতে বোঝা যায় যে আমরা যারা মুসলিম, আমরা যদি সত্যিকারের প্রকৃত মুসলিম হতে চাই, আমাদেরকে কোরআনুল কারীম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আদর্শকে বাস্তবায়ন করতে হবে। এটার নাম হচ্ছে এক কথাতে একজন মুসলিমের পরিচয়। ঠিক একই কথা শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 17 শ্লোক নম্বর 23 এবং 24। শ্রীকৃষ্ণজিকে যখন অর্জুন প্রশ্ন করেন ধর্ম সম্পর্কে কোনটা করবো কোনটা করবো না, সেই সময় শ্রীকৃষ্ণজি তিনি উত্তর দিয়েছিলেন। তার ভাষাটা ছিল এমনটা, ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কাম করতাহ না শুভং না সিদ্ধাং না ভ্রতি না পরঙ্গতি। ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কাম করতাহ, হে অর্জুন, যারা শাস্ত্র বিধিকে লঙ্ঘন করে, যারা শাস্ত্র বিধিকে উল্লঙ্ঘন করে, যারা শাস্ত্র বিধিকে পরিত্যাগ করে দিয়ে কাম করতাহ, নিজেদের মনোবাসনা পরিপূর্ণ করার জন্য বিভিন্ন রকমের ধর্মীয় রীতি আচার আচরণ করে থাকে, না সুখম না সিদ্ধাম না বিনতি না পরঙ্গতি, এই ব্যক্তি কখনো সুখ লাভ করতে পারে না, কখনো মোক্ষ লাভ করতে পারে না, কখনো সে বৈকুণ্ঠের ধামে প্রবেশ করতে পারে না। এটা শ্রীকৃষ্ণজি শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 এবং 24 তিনি এই কথাটা পরিষ্কার করে বলে দিয়েছেন। তার মানে বুঝতে পারলাম, যদি আমরা ধর্ম করতে চাই, ধর্মকে মেনে যদি কোনো আচরণ করতে চাই, সেটা শাস্ত্রের অনুকূলে হতে হবে। নিজের ইচ্ছে মতো কোনো একটা কর্ম ভালো লাগলো আমি করব, এটা ধার্মিকের কাজ নয়। ধর্ম নির্ভর করছে ঈশ্বর কেন্দ্রিক। ঈশ্বর আমাদেরকে যে মোরালিটি দিয়েছে, যে নৈতিকতা দিয়েছে, যে আদেশ নিষেধ উপদেশ দিয়েছে, আমরা তার কথা থেকে মেনে নিব। এই জন্য আমার স্রষ্টাকে আমরা বিশ্বাসী। যদি আমি নিজের মতোই নিজের আচরণ বিধি পালন করি, তাহলে স্রষ্টার প্রয়োজন কি? কারণ আমরা মনে করি যিনি স্রষ্টা তিনি সর্বজ্ঞানী, সমস্ত ক্ষমতার অধিকারী তিনি। আমি একজন মানুষ, যত সৃষ্টি জগৎ ক্রিয়েশন আছে, কেউ দাবি এই কথা করতে পারে না যে আমি সমস্ত কিছু জানি, আমি সমস্ত কিছু দেখতে পাই না। আমরা সমস্ত কিছু দেখতে পাই না। আমার সামনে কয়েকশো মানুষ আছে, আমি এগুলোকে দেখতে পাচ্ছি, কিন্তু যিনি স্রষ্টা ক্রিয়েটর উনি তার আসলে বসে আছেন। গোটা সৃষ্টি জগৎকে তিনি একইভাবে দেখছেন। তার কাছে রাত দিন অতীত বর্তমান ভবিষ্যৎ সব সমান। এই জন্য শ্রীকৃষ্ণজি বলছেন, যদি ধর্ম পালন করতে হয় তাহলে ধর্মগ্রন্থের আলোকে হতে হবে, নিজের ইচ্ছে মতো মনের মতো ধর্ম পালন করা যায় না। একই কথা বলছেন বাইবেল, খ্রিস্ট ধর্মগ্রন্থ নিউ টেস্টামেন্ট গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার 55 ভার্সেস 70 to 22। স্পষ্ট করে জিসাস ক্রাইস্ট তার অনুসারী দেখতে বলছেন যে তোমরা মনে করিও না যে আমি নতুন ব্যবস্থা তথা আইন কানুন শাস্ত্র বিধিকে আমি লঙ্ঘন করতে এসেছি। আমি লঙ্ঘন করতে নয়, বরং পূরণ করতে এসেছি। কেউ যদি শাস্ত্রবিধির একটা সুনিশ্চিত সম্পর্ক কোনো আদেশকে উল্লঙ্ঘন করে দেয়, লঙ্ঘন করে দেয়, অবশ্যই সেই স্বর্গ রাজ্যে অপমানিত হবে এবং লাঞ্ছিত হবে। তবে আমাদের জিসাস ক্রাইস্ট খ্রিস্ট ধর্মের যিনি প্রবর্তক, তিনি একটি কথা বলছেন যে শাস্ত্রকে পরিত্যাগ করে দিয়ে কেউ ধার্মিক হতে পারে না, নিজের ইচ্ছে মতো কোনো কাজ আমরা করতে পারি না। তাই তিনটে ধর্মের আমরা কমন একটা বিষয় বুঝতে পারলাম, ধর্ম পালন করতে হলে ধর্মগ্রন্থকে আমাদেরকে একদম মেনে নিতে হবে। এখানে নিজেদের কোনো কথা আমরা বলতে পারি না। চলুন যে বিষয় নিয়ে আলোচনা করবো, গোটা বিশ্ব জগতের মানুষ যখন ধর্মের কথা বলে তখন ঈশ্বরবিহীন আমরা ধর্মকে কল্পনা করতে পারি না। কারণ ধর্মের সঙ্গে ঈশ্বরের একটা কানেকশন আছে। যদি মনে করেন যে ঈশ্বর নেই, তাহলে আমাদের যে প্রচলিত যে ধর্মটাকে বুঝি, এই ধর্মটার কোনো অস্তিত্ব থাকে না। তাই এখানে আমি কয়েকটা বিষয় আলোচনা করব এবং কমন যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে। আল্লাহ সাল্লাল্লাহু বলছেন পবিত্র কোরআন সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 1, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারোর সাপেক্ষে নন। লাম ইয়ালিদ, তিনি কখনো কাউকে জন্ম দেন না। তিনি তো সৃষ্টি করেন,
জন্ম দেওয়ার সৃষ্টি বস্তুর কাজ। আমি জন্ম দিতে পারি আমার বাচ্চাকে, কিন্তু স্রষ্টা তিনি জন্ম দেন না, তিনি সৃষ্টি করেন। তিনি স্রষ্টা, যিনি কোনো কিছু ছিল না, এই নাই থেকে কিছু আছে করে দেখিয়েছেন। নাথিং থেকে সামথিং যিনি করেন, তিনি হচ্ছেন স্রষ্টা। কিছুই ছিল না একসময়তে, আসমান, জমিন, পাহাড়, পর্বত, গ্যালাক্সি যা আছে কোনো কিছু ছিল না। স্রষ্টা তিনি নাথিং থেকে সামথিং করেছেন। এটা হচ্ছে পবিত্র কোরআনের মেসেজ, কুল হুয়াল্লাহু আহাদ, বল তিনি এক এবং অদ্বিতীয়। আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 163, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 255, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি সেই ঈশ্বর যিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। মানে পবিত্র কোরআনে বারবার পৃষ্ঠায় পৃষ্ঠায় যখনই পড়বেন একটা কথা ঘুরে ঘুরে চলে আসে যে তিনি সত্তা, তিনি একজন, তিনি অদ্বিতীয়, তিনি ছাড়া অন্য কেউ নেই। এটা কোরআন, গোটা কোরআনের মূল মেসেজ হচ্ছে এইটা। একই কথা বলছে শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 7 শ্লোক 17। শ্রীকৃষ্ণজি অর্জুনকে বলছেন, একই ভাক্তির বিশেষতে, হে অর্জুন তুই একজনের ভক্তি করো, একজনকে শ্রদ্ধা করো। যে একজনের শ্রদ্ধা করে, ভক্তি করে, উপাসনা আরাধনা গুণ কীর্তন করে, এই হচ্ছে বুদ্ধিমান। এই কি ভক্তির বিশেষতে। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 66-তে শ্রীকৃষ্ণজি অর্জুনকে আবার বলছেন, সর্বধর্মাম পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ, সর্বধর্মাম, সমস্ত ধর্ম পরিত্যাগ করে দাও, মাম একম, শুধুমাত্র এক সত্য ঈশ্বরকে শরণাং ব্রজ, তারই আরাধনা করো, তারই শরণাপন্ন হও। যদি এই কাজটাই করতে পারো, অবশ্যই তুমি মাফলা, পরিত্রাণ, সালভেশন, মুক্তি, নাজাত, যে যে ভাষা বুঝে তার সেটাই মিলবে। সর্বধর্মাম পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ, এটা ভগবদ গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 66-তে এই কথাই বলছেন। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 67 শ্রীকৃষ্ণজি আবার বলছেন একই কথা বারবার। গোটা গীতা পড়ে দেখেন, ঘুরে ফিরে যখন কোনো অর্জুনকে উপদেশ দেয়, ঘুরে ফিরে এখানে চলে আসে কথাটা। একই কথা যদি আমরা দেখি উপনিষদ শাস্ত্রগুলো, এখানে একই কথা বলছে। নারায়ণ উপনিষদ প্রথম অধ্যায় মন্ত্র সংখ্যা 4, ওখানে নারায়ণ ঋষি তিনি বলছেন, একই হি নারায়ণ আসি, না ব্রহ্মা না বিষ্ণু না ঈশা না পৃথিবী না দেবা না নক্ষত্রাণি না সূর্য, একই হি নারায়ণ আসি। ওরা সৃষ্টি জগৎকে যিনি রচনা করছেন তিনি নারায়ণ, তিনি একজন, দ্বিতীয় আর কেউ নেই। একই কথা বলছেন শ্বেতাসূত্র উপনিষদ অধ্যায় নম্বর 3 শ্লোক নম্বর 2, একই হি রুদ্রাণ আসি, না দেবা না নক্ষত্রাণি না সূর্য, একই হি দেবা না আসি। ওরা সৃষ্টি জগৎকে যিনি রচনা করেছেন তিনি একজন, যিনি আসমান, জমিন, পাহাড়, পর্বত সমস্ত কিছু রচনাকারী তিনি একজন। বারবার আপনি গীতা পড়েন, উপনিষদ পড়েন, বেদাস পড়েন, সবগুলো একই কথা। ঋগ্বেদ মন্ডল নম্বর 1 সূক্ত নম্বর 66 মন্ত্র নম্বর 66 বলছে একই কথা, যে একই ভারতের বিশেষতে একজন ঈশ্বর ঘোষণা করো, একজনই বন্দনা করো। আমাদের এই কথাগুলো যদি প্রত্যেকে আমরা মেনে নিই যে স্রষ্টা ঘরে সৃষ্টি জগৎকে রচনা করেছেন তিনি, তাহলে আমাদের মধ্যে অনেকেই ভ্রাতৃত্ববোধ যেটা বাড়বে। অন্যথায় আমরা নিজেদের মধ্যে নিজেদের মনোবাসনা পূর্ণ করার উদ্দেশ্যে নিজের মতো যদি আমরা কথা বলি বা আচরণ করি, কখনো ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে পবিত্র কোরআনে একাধিক জায়গাতে একই কথা, গীতাতে একই কথা বলছে, একই কথা বলছে বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, বাইবেল ওল্ড টেস্টামেন্ট বুক অফ এক্সোডাস চ্যাপ্টার 20 ভার্স 1-3। এবং পাশাপাশি যদি দেখেন বাইবেলের নিউ টেস্টামেন্ট, যেটা খ্রিস্টানদের ধর্ম গ্রন্থ, গসপেল অফ মার্ক চ্যাপ্টার নম্বর 12 ভার্স 29, জিসাস ক্রাইস্ট তিনি কথা বলতেন হিব্রু অ্যারামিক ভাষায়। আমরা জানি হিন্দু সনাতন ধর্মগ্রন্থগুলোকে রচনা করা হচ্ছে সংস্কৃত ভাষায়। ইসলামের যে ধর্মগ্রন্থগুলো, কোরআন বলেন, হাদিস বলেন, এগুলোকে লেখা হচ্ছে সব আরবি ভাষায়। আর বাইবেল ওল্ড টেস্টামেন্ট যেটা ইহুদিরা বিশ্বাস করে, সেটা লেখা হচ্ছে হিব্রু ভাষায়। আর নিউ টেস্টামেন্ট বাইবেলের এটা লেখা হচ্ছে গ্রিক অ্যারামিক ভাষায়। জিসাস ক্রাইস্টকে কিছু তার অনুসারী সে বলছে যে প্রভু প্রভু, আমরা যদি স্বর্গে যেতে চাই আমাদেরকে কি বিশ্বাস করতে হবে? আমরা পৃথিবীতে অনেক ভালো কাজ করি, মানুষকে দান করি, মানুষের বোঝা আমরা হালকা করে দিই, মানুষকে আমরা অনেক রকম শ্রদ্ধা করি, কিন্তু আমরা যদি স্বর্গে যেতে চাই কি করতে হবে? সেই সময় জিসাস ক্রাইস্ট হিব্রু ভাষাটাকে খুব সুন্দর উদ্ধৃতি দিয়েছিলেন।
Gospel of Mark, chapter 12, verse 29. তিনি বলছেন, শামা ইসরাইল ইয়াহওয়ে এলোহিনো ইয়াহওয়ে ইখাদ। এটা হিব্রু একটা কোটেশন বাইবেল টেস্টামেন্টে, বলছে শামা ইসরাইল ইয়াহওয়ে এলোহিনো ইয়াহওয়ে ইখাদ। শোনো ইসরায়েলবাসী, শোনো হে গোটা বিশ্বের যত ইসরায়েল আছে, চিলড্রেন অফ ইসরায়েল। শামা ইসরাইল ইয়াহওয়ে এলোহিনো, ইয়াহওয়ে মানে আমাদের ঈশ্বর, এলোহিনো তিনি একজন, ইয়াহওয়ে ইখাদ তিনি কেবলমাত্র শুধুমাত্র একজন। তিনি আরো কঠিন ভাবে বলছেন, আর উল্লেখ আছে গসপেল অফ জন চ্যাপ্টার 20 ভার্স 17। জিসাস ক্রাইস্টের আমরা অনেকে জানি তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন। যদি এখানে আমাদের খ্রিস্টানদের সঙ্গে মুসলিমদের কিছু দ্বিমত আছে, আমরা মনে করি জিসাস ক্রাইস্টকে ক্রুশবিদ্ধ করতে পারে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে তাকে আসমানে তুলে নিয়েছিলেন। কিন্তু আমাদের খ্রিস্টান বন্ধু যারা আছে তারা বিশ্বাস করে জিসাস ক্রাইস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। তারপরে বাইবেলের কথা যদি মেনে নিয়ে আসছে, আমরা সেই বিদ্যুতে গেলাম না। Gospel of John chapter 20 verse 17, যখন জিসাস 3 দিন পুনরুত্থানের পর 3 দিন কবরে ছিলেন, পুনরুত্থান হলেন, রিজারেকশন হলেন, হওয়ার পরে মারিয়াম মাগদালিনী তার একজন সঙ্গী ছিল, একটা মহিলা একজন সঙ্গী ছিল। তাকে গিয়ে জিসাস বলছে, তুমি যাও আমার ভাইদের কাছে যাও, আমার জাতির কাছে যাও, বনি ইসরায়েলের কাছে যাও, আর তুমি গিয়ে বলো যে আমি, আমার ঈশ্বর তোমাদের ঈশ্বর, আমার প্রভু তোমার প্রভুর কাছে আমি এখনই চলে যাব। তার মানে জিসাস ক্রাইস্ট তিনি স্বয়ং নিজে বলছেন যে তোমরা সমস্ত মানুষকে গিয়ে বলো যে তোমাদের ঈশ্বর আমাদের ঈশ্বর, তোমার পিতা আমার পিতা, আমি তার কাছে এখন চলে যাচ্ছি, এই কথা জানিয়ে দাও। বাইবেলের মধ্যে একাধিক জায়গাতে আমরা এটা দেখতে পাই। ওল্ড টেস্টামেন্ট বুক অফ আইজায়া চ্যাপ্টার 44 ভার্স 24 পরিষ্কারভাবে ওল্ড টেস্টামেন্ট বলছে যে গোটা বিশ্ব জগৎকে আমি সদাপ্রভু ঈশ্বর একাই সৃষ্টি করেছি, আমাকে এই সৃষ্টি করার জন্য কেউ সহযোগিতা করেনি, আমি এক এবং অদ্বিতীয়। ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট এবং পাশাপাশি কোরআন মাজিদ এবং হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মগ্রন্থগুলো একই কথা বলছে। যদি আমরা পড়ি অথর্ববেদ কাণ্ড 13 সূক্ত নম্বর 4 শ্লোক সংখ্যা 16 থেকে 21, ওখানে ব্রহ্মাজি তিনি একই কথা বলছেন। তিনি বলছেন, না তৃতীয়া না তৃতীয়া না চতুর্থ না পুচ্ছতে, না পঞ্চম না ষষ্ঠঃ না সপ্তম না পুচ্ছতে, দামিদাম নিগতাম সাহা একি একি হা। তিনি স্রষ্টা, তিনি 2 নয়, তিনি 3 নয়, 4 নয়, 5 6 7 8 9 10 নয়, তিনি গোটা বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন। তিনি তো কেবলমাত্র একজন। মানে গোটা মেসেজ যদি আপনি ধর্মগুলো দেখেন, আমরা সমস্ত ধর্ম আমাদের একটাই আদেশ বা নির্দেশ বা উপদেশ দিচ্ছে, আমাদের এই ধর্মের কাছেই আত্মসমর্পণ করা উচিত। আমরা এটা মনে করি কেন স্রষ্টা তিনি এই গোটা সৃষ্টি জগৎকে রচনা করেছেন এবং তিনি আমাদেরকে আদেশ করেছেন। তার আদেশকে যদি লঙ্ঘন করি আমরা কখনো পরিত্রাণ পেতে পারি না। যেটা শ্রীকৃষ্ণের যে তিনিও গীতা শ্লোক 24 নম্বর শ্লোকে এক প্রথমে কোট করে বলেছি, কোরআন এবং বাইবেলে একই মেসেজ আসছে। একটা প্রশ্ন হতে পারে যে আমরা সবকিছু বুঝলাম, এর মধ্যে পবিত্র কোরআন মাজিদ বলছে সূরা নিসা সূরা 4 আয়াত নম্বর 71, ওয়ালা তাকুলু সালাসা, তোমরা সৃষ্টিকে কি বলিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এদের একাধিক কথা বলছেন, ঠিক একই কথা। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 23 এবং 24 এবং শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 9 শ্লোক নম্বর 24 পরিষ্কার শ্রীকৃষ্ণজি অর্জুনকে উপদেশ দিতে বলছেন, ইয়া ওপি অন্য দেবতা ভক্তি জানন্তে শ্রদ্ধারিতা তে ওপি মম রূপন্তে জানন্তে অবাধি পূর্বকামা। ইয়া ওপি, হে অর্জুন আমার সখা, অন্য দেবতা আহা, তুমি যদি এক স্রষ্টা আমাকে বাদ দিয়ে অন্য দেবতা আহা অন্য দেবতার উপাসনা পূজা অর্চনা করো, ইয়া ওপি অন্য দেবতা ভক্তি জানন্তে শ্রদ্ধারিতা, এবং তারই যদি তুমি ভক্তি করে শ্রদ্ধা করে আরাধনা করো, তুমি জেনে রাখো তোমার যে ভক্তি, তোমার যে শ্রদ্ধা, তোমার যে উপাসনা, এগুলো আমি ভগবান শ্রীকৃষ্ণ আমি কখনোই এগুলো গ্রহণ করব না। মানুষ মৃত্যুর সময়তে যে যার উপাসনা করে সে তাকে মৃত্যুর পরে পেয়ে যাবে। আপনি যদি এখন রাক্ষস উপাসনা করেন, আপনি রাক্ষসের সঙ্গে পুনরুত্থান হবে। যদি আপনি স্রষ্টা এক স্রষ্টা উপাসনা করতে করতে আপনার জীবনটা শেষ করে দেন, তাহলে আপনি এক স্রষ্টাকে পেয়ে বৈকুণ্ঠের ধামে আপনি চলে যাবেন। আপনি যার শেষ কর্মটা আপনার যা হবে ওটা হচ্ছে আপনার মূল কর্ম। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 9 শ্লোক নম্বর 23 থেকে 25 নম্বর মেসেজ একই কথা বারবার বলা হচ্ছে। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 20 তে শ্রীকৃষ্ণ যে আবার বলছে, কাময়স্তে কর্তনাঃ প্রপদন্তে হেন দেবতাঃ তাম তাম নিয়ামনাস্ত প্রকৃতি নিয়তশা। যাদের বিচারপতি কেড়ে নিচ্ছে জাগতিক আকাঙ্ক্ষা, যে জগৎকে দিয়ে
এত বিচার করছে যারা জগতের প্রেমে এই মায়াতে যারা আবদ্ধ হয়ে গেছে, যারা জাগতিক এই জগৎ দেখে যারা মায়াচ্ছন্ন হয়ে গেছে এবং তারা নিজেরা নিজেদের মতো এক একজনকে দেবতা উপাসনা করছে, এরা কখনো মোক্ষ লাভ করতে পারবে না। কেউ টাকার পেছনে ছুটছে। বাইবেলে খুব সুন্দর একটা উদাহরণ দেওয়া হয়েছে, গসপেল অফ লুক চ্যাপ্টার 6 ভার্স 24, যে একজন ব্যক্তি কখনো দুইজনের উপাসনা করতে পারে না। হয় একজনকে সে গ্রহণ করবে, আরেকজনকে নিন্দা করবে। হয় তুমি ঈশ্বরকে গ্রহণ করো অথবা অর্থকে গ্রহণ করো। তুই যদি বলো যে আমি ঈশ্বরকে গ্রহণ করবো আবার অর্থকে গ্রহণ করবো, কোনো না কোনো জায়গাতে দুজনের মধ্যে একজনের সঙ্গে এগুলো কন্ট্রাডিক্ট করবেই, শব্দটা চলে আসবে। তাই আমাদের এই মেসেজ, সুন্দর সুন্দর মেসেজ গুলো, যেগুলো আমাদের প্রত্যেকটা ধর্মের যে মূল মেসেজ, এগুলোকে আমাদের আরো গভীরভাবে উপলব্ধ করা দরকার আছে। চলুন আমি কয়েকটি বিষয় নিয়ে আপনার সামনে আলোচনা করব। আমরা মনে করি যারা মুসলিম, কেননা এই সাম্প্রদায়িক যে দাঙ্গাগুলো লেগে থাকে আমাদের একজন আরেকজনকে না বোঝার কারণে। দেখবেন পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হচ্ছে কেন? স্বামী স্ত্রীকে বোঝে না, স্ত্রী স্বামীকে বোঝে না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরেন যে আপনি কম্পিউটারে বসে কাজ করছেন, আপনার স্ত্রী আপনাকে এসে একটা কফি আপনাকে দিয়েছে, আপনি কাজ করতে ব্যস্ত আছেন, আপনি সঙ্গে হাত দিয়ে নিয়েছেন, নিয়ে আপনি নিজের মতো খাচ্ছেন আর কাজ করতে মগ্ন আছেন। এমত অবস্থায় যেমন কাজ শেষ হয়েছে কয়েক ঘন্টা পরে আপনি ঘরে গিয়ে দেখছেন যে আপনার স্ত্রী সে বিছানায় একটা সাহিত্য অবস্থায় ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আপনি কনফিউজ, কি করলাম, আমি তো কোনো অপরাধ করিনি, কাঁদছি কেন? কনফিউজ হয়ে যায় যে আমি তো কোনো কিছু করিনি। আপনি আদর করে বলছেন যে কি সমস্যা, কি হচ্ছে তোমার? তোমাকে কিছু বলেছে আমি? আমার কোনো কথাতে আঘাত পেয়েছো, কষ্ট পেয়েছো? কি হচ্ছে তোমার? আপনার স্ত্রী কিছু বলবে না, একটা কথা বলবে যে সন্ধ্যা থেকে তোমার জন্য সেজে আমি বসে আছি, তুমি একবারের জন্য আমার দিকে তাকালে না। এটা কি বলেন তো? আমাদের নিজেদের মধ্যে একে অপরকে বুঝি না। হতে পারে আপনি আপনার স্ত্রী যে সেজেছে আপনার জন্য, দেখানোর জন্য, আপনি তাকাননি, এটা আপনার মিস্টেক নয়, এটা আপনি ব্যস্ত ছিলেন। তো আমরা একজন আরেকজনকে না বোঝার কারণে এই দূরত্বগুলো আমরা বাড়তে থাকি। তাই আমাদের দূরত্ব যত কমাবো, একজন বিশ্বাস আরেকজন বিশ্বাসকে যত আমরা বেশি বেশি জানবো, তত আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এটা বাড়তে থাকবে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা ব্যবসা করছি, আমরা একসঙ্গে চলাচল করছি, স্কুল কলেজে আমরা নিজের বন্ধু বান্ধব সব আছে, ধর্ম নিয়ে যখন কথা বলতে আসে কেউ, তখন আমরা ফুল স্টপ দিয়ে দিই যে না ভাই আমরা এটা কথা বলতে চাই না। আসলে এই জিনিসগুলোর জন্যই আমাদের মধ্যে একজন আরেকজনকে বিশ্বাসকে না জানার কারণে আমাদের মধ্যে এই ভ্রাতৃত্ববোধ, বিশেষ করে ধর্মের ক্ষেত্রে এসে অনেক দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। অবশ্যই আপনি প্রণাম করবেন, আমি সালাম দেব। এই আদর্শ, এই আমাদের বাহ্যিক যে আইডিওলজি, এগুলো আমাদের থাকবে, ভিন্ন ভিন্ন থাকবে, কিন্তু বিশ্বাস, যেন আমরা সকলে যখন ঈশ্বরকে বিশ্বাস করি, কিছু কমন কিছু বিশ্বাস থাকে। যেমন আমরা মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো সৃষ্টি জগৎকে তিনি সৃষ্টি করেছেন। আপনি মনে করছেন ভগবান ঈশ্বর পরমাত্মা, উনি গোটা বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন। খ্রিস্টানরা বিশ্বাস করছে ইহোবা বা এলোহিম বা এডোনাই, বা তারা এখন ইংলিশে ট্রান্সলেশন করছে গড, তিনি গোটা বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন। মানে তার মানে বোঝা যাচ্ছে যে কেউ এলোহিম বলে ডাকছে, কেউ গড, কেউ কিউরিয়াস, কেউ থিওয়াস, কেউ হোথিওয়াস, কেউ ঈশ্বর, কেউ পরমাত্মা, কেউ ভগবান, কেউ আল্লাহ, একাধিক নাম আছে, কিন্তু তার গুণাবলী, তার বৈশিষ্ট্য কিন্তু একই, যে তিনি সৃষ্টি করেছেন, তিনি পরিচালনা করছেন, তিনি ধ্বংস করবেন, তিনি একদিন আমাদের মৃত্যুর পর আবার পুনর্জীবিত করবেন। আবার আমাদের জন্য পরীক্ষাগার আমরা এসেছি, আর প্রত্যেককে পরীক্ষাতে যথেষ্ট পরিমাণে রেজাল্ট করে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কারণ এই দুনিয়াটা এটা অনেক দিন সময়ের জন্য নয়। এই দুনিয়া আমরা চিরস্থায়ী কেউ থাকবো না। পৃথিবীতে কত বিজ্ঞানী যারা মানুষকে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট দিয়ে মৃত্যুর মুখ থেকে নিয়ে চলে আসছে, কিন্তু সে ডাক্তার যখন রাস্তাতে বেরিয়েছে একজন মানুষকে সুস্থ করে চলে আসছে, কিন্তু যখনই রাস্তাতে নেমেছে ওই ডক্টরকে দেখাচ্ছে অ্যাক্সিডেন্ট করে রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। যাই চাই, এটা বাস্তব। মৃত্যু, এটি সহিহ বুখারী, আমাদের নবী আলাইহিস সালাম তিনি বলছেন যে মৃত্যু তোমার জুতোর ভিতর চাইতে নিকটে। সহিহ বুখারী কিতাবুল খফ হাদিস নাম্বার 6488, আমাদের নবী বলছেন মৃত্যু তোমার জুতোর ফিতের চাইতে নিকটে। অতএব তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকো, তখন তোমার মৃত্যু হয়ে যাবে তুমি এটা নিজেও জানো না। তবে কি তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি আছে? মিশকাত হাদিস নাম্বার 5176, আমাদের নবী তিনি বলছেন এই বিশ্ব জগতের সৃষ্টি জগৎ, এটা যদি স্রষ্টার কাছে একটা মাছের ডানার সমপরিমাণ মূল্য হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা স্রষ্টা বিরোধী
তাদেরকে কখনো এক ভক্তির জল তাকে দিতেন না। মানে স্রষ্টার কাছে স্রষ্টা বোঝাচ্ছেন যে দুনিয়ার মূল্য যা দেখছেন এই দুনিয়ার মূল্য একদম জিরো, একটা মাছির দানার সমানও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেই, তারা স্রষ্টার কাছে নেই। কিন্তু আমরা এই দুনিয়ার পিছনে পড়ে, আমরা এই দুনিয়ার মায়ের জন্য আবদ্ধ হয়ে আমরা নিজেরা নিজেদের জীবনটাকে পরিচালনা করছি। আমরা ভুলে গেছি যে আমাদের মৃত্যু হবে। জি, মৃত্যু অনিবার্য, মৃত্যু নিশ্চিত, মৃত্যু হবে। কত বিজ্ঞানী, সায়েন্টিস্ট, দার্শনিক কেউ পৃথিবীতে টিকে থাকতে পারেনি। একদিন সকলকে নিজ নিজ বাসস্থান পুনর জায়গায় আমাদের চলে যেতে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মানুষ যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করার বেশি বেশি করে স্মরণ করার সুযোগ করে দাও। সকলে পড়ি আমিন। আসলে আমরা যখন আমিন বলি মুসলিমরা, এই আমিনের বাংলা মানে হচ্ছে কবুল করো। আমিন মানে কি? গ্রহণ করো। ঈশ্বর তুমি আমি এই প্রার্থনা করলে ওটা গ্রহণ করো না, আমিন। আর মুসলিমরা আমিন বলি, খ্রিস্টান এবং ইহুদিরা বলে আমিন, ওটা হিব্রু ভাষা, ওটার একই অর্থ যে কবুল করো। আমি আরবি শব্দ, বাংলা কবুল করো, স্রষ্টা তুমি গ্রহণ করতে হচ্ছে প্রার্থনা করলাম, এটা হচ্ছে আমাদের মানি। কেননা আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যারা মুসলিমরা সাধারণত অ্যারাবিক ভাষার সঙ্গে বেশি কালচার আছে, এটার জন্য কথায় কথা অনেক অ্যারাবিক কিছু ট্রাম চলে আসে, সেগুলো ধর্মের সময় যখন আমরা আলোচনা করতে যাই। খ্রিস্টানদের চলে আসে গ্রিক, হিব্রু, হিন্দু সনাতন দাদা-দিদি যারা আছেন তাদের বাংলার মধ্যে অনেক সময় সংস্কৃত ভাষা চলে আসে, সংস্কৃত চলে আসে। এটা আদর্শ, এটা থাকবে, এটা একটা মাধুর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সমস্ত মাধুর্যগুলোকে নিয়ে একসঙ্গে সম্প্রীতিতে চলার তৌফিক দান করো, আমিন। দ্বিতীয় একটা অংশ আপনার সঙ্গে শেয়ার করুন। সে বিষয়টি গোটা বিশ্ব জগতে আমরা অনেক মানুষ অনেক রকমের ঈশ্বরের উপাসনা করছি। এটাকে পরীক্ষা করতে হলো এমন নয়, বরং এটা আপনাদের কাছে জিজ্ঞেসে থাকবে। আপনারা গভীরভাবে পড়াশোনা করবেন, আরো জানার চেষ্টা করবেন ধর্মটিকে। ধর্মটা শুধু আবেগের জায়গা নয়, ধর্মটা সম্পূর্ণ নির্ভর করছে স্রষ্টা কেন্দ্রিক, নিজের আবেগ নয়। আমরা মুসলিমরা যে সত্তা আল্লাহকে বিশ্বাস করি, কিছু বৈশিষ্ট্য আছে তার। যেমন প্রথম বৈশিষ্ট্য, আমরা মনে করি যিনি স্রষ্টা হবেন তিনি কখনো জন্মগ্রহণ করবেন না, তিনি কখনো জন্মগ্রহণ করতে পারেন না। কেন? জন্মগ্রহণ করে এটা স্রষ্টার বৈশিষ্ট্য নয়, এটা সৃষ্টি জগৎ, ক্রিয়েশন। তিনি জন্মগ্রহণ করতে পারেন, তবে স্রষ্টা তিনি কখনো জন্মগ্রহণ করবেন না। এবারে কয়েকটা কোরআনের মেসেজ আছে। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 255 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরজীব, চিরস্থায়ী। পবিত্র কোরআন সূরা ইখলাস আয়াত নম্বর 3, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি স্রষ্টা, তিনি কখনো কাউকে জন্ম দেন না এবং তিনি কখনোই কারো কাছ থেকে জন্ম নেয় না। তার মানে আমরা মুসলিমরা যে আল্লাহকে বিশ্বাস করি, যাকে আমরা দেখতে পাই না তবে বিশ্বাস করি, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কখনো জন্মগ্রহণ করেন না। কারণ জন্মগ্রহণ করা সৃষ্টি বস্তুর কাজ, এটা স্রষ্টার কাজ নয়। আর স্রষ্টা ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, স্রষ্টার সাদৃশ্যের সমকক্ষ এই সৃষ্টি জগতে কিছুই নেই। স্রষ্টার সাদৃশ্য এই জগতে কোনো কিছু থাকতে পারে না। একই কথা ভগবান শ্রীকৃষ্ণ তিনিও বলছেন, শ্রীমদ্ ভাগবত গীতাটা খুলে দেখবেন, অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 3। আমি প্রত্যেকটা ধর্মগ্রন্থ থেকে কোট করছি, কেন আপনারা এটা না ভাবতে পারেন যে আমি নিজের ইচ্ছা মতো কথা বলছি। আমি কোটেশনগুলো এই জন্য দিচ্ছি যে আপনারা একটু নোট করতে পারেন। বাইবেলে ভাগবত গীতা আছে বা কোরআন মাজিদ আছে বা বাইবেল আছে, নিজে পরীক্ষা করে দেখবেন। যদি আমার কথাগুলো শব্দের সঙ্গে মিলে যায় আপনি মানবেন, আর যদি না মিলে আমার এই কথা চির পরিমাণে কোনো মূল্যায়ন করার দরকার নেই। এই জন্য আমি এই রেফারেন্সগুলো দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে, যেন আপনি এটাকে পরীক্ষা করে দেখতে পারেন। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 3 শ্রীকৃষ্ণজি তিনি বলছেন, ইয়ামাম আজাম অনাদিম চ বিদ্যলোক মাহেশ্বরম আসামুরা সুমেধেষু সর্বপাপেহি প্রমচ্ছাদে। ইয়ামাম আজাম অনাদি, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন তুমি সেই ঈশ্বরের আরাধনা করো, তাকেই তুমি ঈশ্বর হিসেবে গ্রহণ করে নাও। আজাম, যিনি কখনো জন্মগ্রহণ করে না, যিনি এমন ঈশ্বরের ঘোষণা করেন সর্বপাপেহি প্রমচ্ছাদে, তাকে আমি সমস্ত পাপ থেকে পরিত্রাণ দিয়ে দেবো, মুক্তি দিয়ে দেবো। কোন ঈশ্বর? ইয়ামাম আজাম, যিনি কখনোই জন্মগ্রহণ করে না, স্রষ্টা তো তিনি। এই কথাই বলছেন। একই কথা সে তার সূত্র পরিষদ অধ্যায় নম্বর 6 শ্লোক নম্বর 9 ব্রহ্মাজি তিনি এই কথাই বলছেন, নাচষ্টে কষ্টিত পাতি রাস্তি লোক নাচসিতা শিকার নাম কারণা পাদিপ নাচষ্টে কষ্টিত জনিত না যদি পা। যিনি ঈশ্বর
তার কোনো সন্তান নেই, তার কোনো ছেলে নেই, তার কোনো স্ত্রী নেই, তার কোনো স্বামী নেই। তিনি স্রষ্টা, তিনি এক এবং অদ্বিতীয়। একই কথা আমাদের বিভিন্ন শাস্ত্র গ্রন্থগুলোতে একই কথা বলা হচ্ছে। সম্মানিত শুধু আপনাদের কাছে আমি এই মেসেজটা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, আমরা সেই ঈশ্বরের উপাসনা করব যিনি কখনো জন্মগ্রহণ করেন না। দুই, ঈশ্বর যিনি হবেন, তিনি কখনো মৃত্যুবরণ করতে পারেন না। এটা তো আশ্চর্য। আপনি স্কুলে আছেন, আপনি টিচার, একজন ছাত্র একদিন আসেনি, আপনি কারণ জানতে চাইলেন, পরের দিন যখন এসেছে, কিভাবে তুমি কালকে আসুনি কেন? এবং ওই স্টুডেন্ট বা ছাত্র যদি উত্তর দিয়ে বলেন যে স্যার দেখুন, আসলে আমাদের পাশে একজন স্রষ্টা ছিল, তিনি কালকে মারা গিয়েছেন, এই জন্য আসতে পারিনি, আমি শ্রাদ্ধতে গিয়েছি, অথবা আমি জানাজার নামাজটা পড়তে গিয়েছি। এটা হাস্যকর বিষয় নেই। স্রষ্টা কি মরতে পারে? তিনি যদি মরে যাবে, তো সৃষ্টি জগৎকে কে পরিচালনা করবে? এটা সম্ভব নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি তিনি স্রষ্টা, তিনি কখনো মৃত্যুবরণ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরা রহমান সূরা নম্বর 25, 67 আয়াত 26 আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে, যা দেখছেন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু স্রষ্টা যিনি, তিনি থেকে যাবেন, তিনি ব্যতীত সবকিছু ধ্বংসশীল, সবকিছু ডিস্ট্রয় হয়ে যাবে। একই কথা বলছেন শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 3, ইয়ামাম আজাম আনাদিম চবিত্ত লোক মাহেশ্বরাম আসম্মুরা সুমেতেষু সর্বপাতে হিতমচ্ছাতে। যিনি স্রষ্টা, তিনি অনাদি, তিনি কখনো মৃত্যুবরণ করে না, তিনি চিরস্থায়ী, সবকিছু ধ্বংস হয়ে যাবে। কাল্পতমশ্রী জগহম, ধ্বংস করার পরে শ্রীকৃষ্ণ যে তিনি বলছেন আবার আমি এগুলোকে রচনা করব, আমি এগুলোকে আবার সৃষ্টি করব। স্রষ্টা তিনি মৃত্যুবরণ করতে পারেন না, এটা সৃষ্টি বস্তু লক্ষণ। তৃতীয় একটা স্রষ্টার বৈশিষ্ট্য আপনাকে বলবো, যে বৈশিষ্ট্য তিনি স্রষ্টা হবেন, তিনি কখনো কোন সময়তে তাকে আপনি দুনিয়ার চোখ দিয়ে আপনি দেখতে পাবেন না। আপনি জানেন ভগবদ গীতাতে খুব সুন্দর একটা অধ্যায় আছে, বিশ্বরূপ দর্শন একটা অধ্যায়, চ্যাপ্টার 11 নম্বর অধ্যায়, বিশ্বরূপ দর্শন অধ্যায়। অর্জুনজি বারবার শ্রীকৃষ্ণজিকে দেখার জন্য তিনি বারবার অনুরোধ করছিলেন। গীতা 11 অধ্যায় 8 নম্বর শ্লোকে বলছেন যে প্রভু আপনাকে দেখা দিন, আমি দেখতে চাই। গীতা 11 অধ্যায় 38 নম্বর শ্লোক, ওখানে অর্জুন বলছে প্রভু আমি আপনার দর্শন পেতে চাই, আমি আপনাকে দেখতে চাই। গীতা 11 অধ্যায় 53 নম্বর শ্লোক সেখানে বলছে, অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছে যে অর্জুন তুমি কখনো আমাকে দৈব চোখকে দেখতে পাবে না। আমরা সকলে জানি যখন শ্রীকৃষ্ণজিকে দৈব চোখ দেওয়া হয়, যখন তাকে দিব্য চোখ দিয়ে দেওয়া হয়, সেই সময় শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দর্শন করান, আর বিশ্বরূপ দর্শন করার পর অর্জুন সঙ্গে সঙ্গে অজ্ঞানের নিচে পড়ে যান। অর্জুন বারবার প্রার্থনা করে যে প্রভু আপনি পুনর্বার আপনার সেই জায়গায় চলে আসেন। ঠিক এই ঘটনা কোরআন মাজিদে আছে। কোরআন মাজিদ বলছে, মুসলিমদের ধর্মমত কোরআন মাজিদ সূরা আরাফ সূরা 7 আয়াত 43, নবী মূসা, মোজেস, খ্রিস্টানরা বিশ্বাস করে, ইহুদিরা বিশ্বাস করে, মুসলিমরা বিশ্বাস করে। মোজেস আল্লাহকে বলছে আল্লাহ আমি তোকে দেখতে চাই, আমি তো দর্শন পেতে চাই। আল্লাহ বলছেন লা তারানি, হে মোজেস, মূসা তুমি আমাকে দেখতে পাবে না, এই দৈব চোখ দিয়ে আমাকে দেখা সম্ভব নয়। মূসা যখন বারবার জিদ করে বলছে আমি আপনাকে দেখতে চাই স্রষ্টা, আপনাকে বিশ্বাস করি, আমার বিশ্বাস কোনো ত্রুটি নেই, কিন্তু দেখতে চাই একবার। আল্লাহ বলছে লা তারানি, তুমি কখনো আমাকে দেখতে পাবে না। এই কথা বাইবেলে আছে, ওল্ড টেস্টামেন্ট বুক অফ এক্সোডাস চ্যাপ্টার 33 ভার্স 20, একই কথা আছে যে সর্বপ্রথম ঈশ্বরকে এই চোখ দ্বারা দেখা সম্ভব নয়। কেন উপনিষদ অধ্যায় 1 শ্লোক 5 এবং 6, ওইখানে আমি স্পষ্ট ক্লিয়ার মেনশন করা আছে। মন্ত্রটি বলছেন এন নামানস্যে নামান্তে উনা মাহরমাতান তাদেব ব্রহ্মাত্মাম বিদ্দিনেদাং এদিতাম পাসতে এনা চক্ষতা পশ্যতি এনা চক্ষতা শিপাশ্যতি তাদেব ব্রহ্মাত্মাম বিদ্দিনেদাং এদিতাম পাসতে। ওর ব্যক্তি দিয়ে কথা বলে এর না মানুষের মানতে এহুনা মাহরমাতান, যে আমি সেই সত্তা ব্রহ্মাকে, আমি পরম ব্রহ্মাকে এই হৃদয়কে কল্পনা করতে পেরেছি। জেনে রাখো সে ব্রহ্মা নয়, যিনি ব্রহ্মা তাকে মানুষের ছোট্ট হৃদয় দিয়ে কল্পনা করা সম্ভব নয়। তিনি আনলিমিটেড সত্তা, তিনি ইনফিনাইট, আমরা ফাইনাইট। আমরা ফাইনাইট সত্তা, ইনফিনাইটকে কখনোই আমরা করতে পারি না, কমপ্লিট ভাবে তাকে জানতে পারি না। এনা চক্ষতা পশ্যতি এনা চক্ষতা শিপাশ্যতি তাদেব ব্রহ্মাত্মাম বিদ্দিনেদাং এদিতাম পাসতে। আর যে ব্যক্তি বলে স্রষ্টা ঈশ্বরকে আমি এই চোখটা দর্শন করেছি, জেনে রাখো সে স্রষ্টাকে দর্শন করতে পারে নাই, কারণ স্রষ্টাকে চোখটা দর্শন করা সম্ভব নয়। এটা পবিত্র কোরআন, এটাই বাইবেল,
এটাই গীতা, এটাই উপনিষদ, পৃথিবীর সমস্ত ধর্মের কমন কিছু বিষয় আপনার সাথে উপস্থাপন করলাম। আমার এই কথাগুলোকে আপনারা আপনাদের প্রত্যেকে ধর্মগ্রন্থগুলোকে যাচাই পূর্বক আপনারা এবার এটাকে গ্রহণ অথবা অর্জন করবেন। আমি আবারও ঠিক একই শ্লোক, মন্ত্র এবং পাশাপাশি বাইবেলের ভার্স এবং কোরআন মাজিদের একটা আয়াত দিয়ে শেষ করব, যেটা দিয়ে শুরু করেছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, স্রষ্টার কথাগুলোকে মেনে নাও, ও আতি রাসূল, আর তিনি যে বার্তা বাহক করে পৃথিবীতে পাঠিয়েছেন তাকে মেনে নাও। ওয়ালা তুতিউ আমালাকুম, যদি তুমি না করো তাহলে তোমার জীবনে যে কর্মগুলো আছে সব নিষ্ফল হয়ে যাবে। একই কথা বলছি শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 16 শ্লোক নম্বর 23-24, ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কামতরত আহা না শিক্ষাম না শিক্ষাম না বনাতি না পরগতি। অর্জুন, যারা শাস্ত্রবিধিকে লঙ্ঘন করে দিয়ে নিজের মন বাসনা দিয়ে ঈশ্বরের ভক্তি শ্রদ্ধা গুণকীর্তন আরাধনা করে, তারা কখনোই মাগফিরাত, পরিত্রাণ, সালভেশন, মুক্তি, বৈকুণ্ঠ ধাম কখনোই প্রবেশ করতে পারে না। এই কথা বলে আজকের মতো আমার সময় শেষ। আপনার কাছ থেকে আপাতত বিদায় নিচ্ছি। ও আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলা মানে আপনাদের সকলের উপরে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুখ, শান্তি, দয়া, অনুগ্রহ বর্ষিত হোক। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করো। শুকরিয়া। আল্লাহ যদি চাইতো তাহলে তারা শিরিক করতো না। আল্লাহ যদি চাইতো তাহলে তারা শিরিক করতো না। তার মানে আল্লাহ চাইছে বলে তারা শিরিক করছে। আপনি হেদায়েত পাবেন না সেটাও আল্লাহর ইচ্ছাতে, আপনি গুমরাহ হবেন সেটাও আল্লাহর ইচ্ছাতে, আপনি ঈমান আনবেন কিনা সেটাও আল্লাহর ইচ্ছাতে। তাকদীরের মাসালা চলে এসেছে। এত দূর যাওয়ার দরকার কি? আপনি কি বাইবেল পড়েনি? আমি একটাই সমস্যায় পড়ে যাই, যখন খ্রিস্টানের সঙ্গে আলোচনা করি তখন তাদেরকে বাইবেল পড়াতেই হয়, আমাকে পড়াতে হয়। আজকে পড়াবো আপনাকে বাইবেল, যে কথা আছে কি নাই বাইবেলে। বাইবেল খোলেন, বাইবেলে যাত্রা পুস্তক 7 অধ্যায় 3 পদ, ঈশ্বর ফেরাউনের দিলকে মনকে শক্ত করে দিলেন। আছে না বাইবেলে? বলছি ঈশ্বর ফেরাউনের মনকে অন্তরকে শক্ত করে দিলেন। ঈশ্বর শক্ত করে দিলেন। তো ফেরাউন যে পাপে মৃত্যুবরণ করেছে এটা কে চেয়েছিল? ঈশ্বর তার অন্তর কি করে দিয়েছিল? শক্ত করেছে। ঈশ্বর দোষী? আপনি যতক্ষণ দেখছেন আল্লাহ চেয়েছে জাহান্নামে যাবে, আল্লাহ চেয়েছেন হেদায়েত পেয়েছে, আল্লাহ চেয়েছেন নরকে যাবে, আল্লাহ চেয়েছেন জাহান্নাম থেকে নিয়ে আসবে, এই যে আর্গুমেন্ট করছেন একটা দলিতে একদম অল যত দলিল দিয়েছেন আলহামদুলিল্লাহ সব খতম। এই জন্য কোরআন বলছে কুল জাআল হাক্কু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলি বাইবেলের মধ্যে ভাবমতি 2 অধ্যায় 11 থেকে 12 নম্বর ভাষণে বলা হয়েছে নারীদেরকে পুরুষদের জন্য সৃষ্টি করা হয়েছে, তার আনুগত্য করবে। নারীরা শিক্ষা দিতে পারবে না, শিক্ষা দেওয়ার অধিকার নারীদের নেই। কিন্তু তিনি ধর্ম প্রচার করতে চলে এসেছেন পারে না। ওল্ড টেস্টামেন্ট গীত সংহিতা 146 অধ্যায় 3 নম্বর ভাগ বলছে তোমরা কোনো মানব পুত্রের উপর বিশ্বাস করো না, কারণ মানব পুত্র কারণ নাজাত দিতে পারে না। পয়েন্ট অফ ভিউ না, মানব পুত্রের উপরে বিশ্বাস করতে মানা করছে, মানব পুত্রের কাছে কোনো নাজাত নেই। আপনার আশ্চর্য হয়ে যাবেন মানব পুত্র কে? বাইবেলে নিউ টেস্টামেন্টে 86 বার এসেছে, যিশুকে বারবার বলা হচ্ছে সন অফ ম্যান, সন অফ ম্যান, মানব পুত্র। আর ওল্ড টেস্টামেন্ট বলছে যে কোনো মানব পুত্রের উপরে নির্ভর করো না, কারণ মানব পুত্র নাজাত দিতে পারে না। নাজাত তো দিবে ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবীর আছে জালিয়া মাধ্যম। নাজাত কোনো মানব পুত্র দিতে পারে না, নাজাত দেবে আল্লাহ ঈশ্বর। তিনি বলতেন গরু হত্যা করা, প্রাণী হত্যা করা এটা হিংসা। আমি আবার চ্যালেঞ্জ করলাম যে একটা স্পষ্ট প্রমাণ দিতে গোটা বেদ থেকে কোথায় নিষিদ্ধ করা হয়েছে। দেখেন আমি দেখাচ্ছি ব্রহ্মাসূত্রে কি বলছে দেখেন। খাবো না খাবো তুই জয়েন করে দিবি রে ভাই। আমি একটু শেষ করি। আমি আগে ইসলামিক থিওলজি বলি, আপনি আপনার খ্রিস্টানিটিটা নিয়ে বলবেন। থেকে বলছি সূরা বানী ইসরাইল চ্যাপ্টার নাম্বার 17 ভার্স 85। আল্লাহ বলছে ইয়াসআলুকা আনিল রূহ, তার যখন তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে তখন তুমি তাকে বলো কুলুল রূহ মিন আমরি, রূহ হচ্ছে আমার রবের আদেশ। ঠিক সেরকম আমরা শুধু এই শ্লোকগুলি মানি, আমরা অন্য বই মানি না। আপনি যত বই রাখান না, আমরা হিন্দু নই, আমরা বৈষ্ণব। ঠিক তেমনি আমি এই বৈষ্ণব সিদ্ধান্তগুলি মানি, আমি বেদের অন্যান্য সিদ্ধান্ত আমি মানি না। মানে কেউ যদি বলে যে কুরআন মানি, ভাগবত মানি, কিন্তু আমি বেদ মানি না, ভাগবত মানি, আমি মনুস্মৃতি মানি না, ভাগবত মানি, আমি ওই পদ্মপুরাণ মানি না, এই ব্যক্তি যে পাষণ্ড। আসেন বৈষ্ণবের পরিচয় কি দেখি। পরিষ্কার ভাবে বলা হচ্ছে যে স্মৃতি এবং শ্রুতি শাস্ত্র মানে না, সে প্রকৃত বৈষ্ণব নয়। প্রকৃত বৈষ্ণব সে হরিভক্তি বিলাস দশম বিলাসের 86 নম্বর অধ্যায়ে 12, 13, 14 শ্লোকে পরিষ্কার বলছে। সময়
যারা তার উপাসনা করে না তাদেরকে নরধামা বলেছে, মানে নিকৃষ্ট, একদমই খারাপ, বাজে। ঠিক যারা তার বিশ্বাসী তাকে যোগী বলেছে, তাকে মানে তাদের ভক্ত বলা হয়েছে। তো ইসলামে একই কথা বলছে, যারা বিশ্বাসী তারা হচ্ছে মুমিন মুসলিম, যারা অবিশ্বাসী তারা হচ্ছে অবিশ্বাসীকে আরবি হয় কাফের। তো যে যেখানে যে অবস্থায় জন্মে না কেন, যে অবস্থায় প্রতিপালিত হই না কেন, যে পেশায় লিপ্ত থাকি না কেন, আমাদের মূল পরিচয় মানুষ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। খারাপ বললে সর্বপ্রথম গীতাতে শেষ গীতাগুলোকে বিচার করতে হবে, এটা আপনার আর্গুমেন্ট। এই আর্গুমেন্টে দাঁড়াবেন তো, দাঁড়িয়ে থাকতে পারবেন? মানে প্রথমে যে কিতাব আসছে শেষ কিতাবকে তাকে টেস্ট করে দেখতে হবে, এটা আপনার দাবি তো? অবশ্যই এটা স্ট্যান্ডার্ড কিতাব বলেন তো, অবশ্যই বলুন আপনি। এটা হিন্দুদের গীতা 5200 বছর আগে এসেছে, ঠিক আছে? আচ্ছা আমি বলি হিন্দুদের গীতা 5200 দেখেন। আচ্ছা আচ্ছা।